দেখুন, পুজো সবার সমান কাটে না। কারো ভালো কাটে, কারো খারাপ কাটে, কারো খুব ভালো কাটে, কারো খুব খারাপ কাটে। তো এরকমই যাদের পুজো সমান কাটে না বা যাদের পুজো সবার মতো কাটে না, তাদের নিয়ে কিছু গল্প বলবো। এই পুজোর ভিড়ে অনেকেই মিথ্যে হাসির মুখোশ পরে সত্যিকারের দুঃখগুলোকে নিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর দেখতে যাওয়ার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও পকেটে টাকা নেই বলে, না রে, আমার ঠিক ইচ্ছে নেই, তোরা যা বলে অনেকেই তাদের ইচ্ছেগুলোকে ধামাচাপা দিয়ে চলেছে। যে মেয়েটি ছোটবেলায় পুজোতে ঘোরার সব থেকে বেশি বায়না করত, আজ সে বাড়ির সমস্ত কাজের ভার নিয়ে বাড়িতে বসে একা একা পুজো কাটাচ্ছে। যে মানুষগুলো সারা বছর তাদের বন্ধুদের ছাড়া এক মুহূর্ত সময় কাটে না, তারা ঠিক পুজোর সময় তাদের চেনা মানুষের অচেনা রূপ দেখে বাড়িতে একা বসে থেকে যায়। তাদের পুজোর সঙ্গী হয় নিস্তব্ধ চার দেয়াল এবং সোশ্যাল মিডিয়ার অগুন্তি স্ক্রোল। পুজো মানেই প্রেম। নিজের পছন্দের মানুষের সাথে পুজো দেখার অনুভূতিটাই আলাদা, কিন্তু এটা সবার কপালে থাকে না, একদমই থাকে না। সব থেকে বেশি প্রবলেম হয় বা অসুবিধা হয় লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা প্রেমিক প্রেমিকাদের। মেয়েটি অন্য কারো সাথে পুজো দেখে ঘুরে বেড়াচ্ছে বলে ছেলেটি অন্ধকার ঘরে বসে অভিমান করে অরিজিৎ সিংয়ের গান শুনে পুজো কাটাচ্ছে। অনেক প্রেমিক প্রেমিকা আছে যাদের শাড়ি আর পাঞ্জাবি পরে প্যান্ডেলে ঘোরার ইচ্ছায় থেকে যায়। এমনকি মেয়েটার পাশে তার বাড়ির লোক থাকায় ছেলেটি তার কাজটাকেও যেতে পারে না বা যেতে সাহস পায় না। তাই তো বলি মশাই, পুজো সবার এক কাটে না। অনেকের প্রিয় মানুষটি হয়তো সিয়াচেনের কোনো বরফে দাঁড়িয়ে আমাদের নিশ্চিন্ত ঘুম দিয়ে চলেছে। তাই হয়তো মেয়েটিও পরিবারকে সামলে পুজোর দিনগুলো জাস্ট কাটিয়ে দিচ্ছে। ভিন্ন রাজ্যে কাজ করতে থাকা বাবা পুজোতে বাড়িতে না আসায় তার 5 বছরের মেয়েটির বাবার কাঁধে চেপে পুজো দেখার শখেই থেকে গেল। সেটা আর এবছর পূরণ হলো না। লাল নীল আলোর নিচে প্যান্ডেলের পাশে খেলনা বিক্রি করতে থাকা বাচ্চাটাও খেলতে চায়, প্যান্ডেলের আলোয় মিশে যেতে চায়। কিন্তু ওই যে বললাম, পুজো সবার এক কাটে না, পুজো সবার এক হয় না। তাই যেসব মানুষদের পুজো নিজের মতো করে কাটছে না, তাদের বলবো, নিজেকে সময় দিন, সময়কে সময় দিন। একদিন আপনার পুজো সবার মতো কাটবে, নিজের মতো কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ হোক আপনার পুজো।